অল্প জায়গায় বেশি গাছ কিভাবে রোপণ করবেন, অনেকেরই প্রশ্ন যে কতটুক দূরত্বে আমি গাছ রোপণ করব। আজকে চলে আসছি যশোরে রাজু গার্ডেনিং 2.0। আমাদের সাথে সব সময় দেখেন আমি, আমার বাচ্চা সালামত সহ আমাদের সবার ভিডিওতে যে কমেন্ট করে থাকে তার ছাদ বাগান। এই যে দেখেন গাছের ঘনত্বটা, এটা একটা কুল গাছ, এখানে আবার আখ লাগানো হয়েছে, আরেকটা কুল গাছ, এই যে মিষ্টি কামরেঙ্গা, তারপর 12 মাসি আমরা, আরেকটা কুল, এদিকে পেয়ারা, দার্জিলিং কমলা, কি নাই, এই যে জাম্বুরা, সাতকি কমলা, জাম, পেয়ারা। এই বাগানটা দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। এতদিন শুধু রাজু গার্ডেনিং এর ভিডিওতে দেখতাম, এত অল্প জায়গায় এত সুন্দর করে যে গাছগুলা সেট করছে। আমি আপনাদের বাহুবলের ভাই সাহেব আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাজু গার্ডেনিং এর রাজু ভাইকে, যে এই ছাদ বাগানটা এত সুন্দরভাবে উনি সেট করছেন। এই যে দেখেন কদবেল, এই যে তারপরে পাঞ্জাব মালটা, আবার সবজিও আছে মাঝে মধ্যে, মানে একেবারে অসাধারণ। বেশি জায়গা না, অল্প জায়গার মধ্যে অনেক ধরনের গাছ। এদিকে আরো অনেক গাছ আছে, এই যে কুল ধরছে দেখেন। এটা মাটিতে রোপণ করে এরকম কুল অনেক সময় অনেকে ধরাতে পারে না, মানুষ হতাশ হয়ে যায়। এই যে ডালিম, এই যে পেয়ারা আসতেছে, মানে পুরো বাগানটা অসাধারণ ভাবে সেট করছে রাজু ভাই। তো ইচ্ছা থাকলে আপনিও পারবেন। এই যে দেখেন বাউত্রি মালটা, মাশাআল্লাহ, দেখছেন এক একটা কত বড় বড় হয়েছে। ইচ্ছা থাকলে আপনিও পারবেন অল্প জায়গায় ছাদ বাগানে কিংবা মাঠ বাগানে এরকম একটি ফলের বাগান তৈরি করতে। এরকম একটি ফলের বাগান যদি আপনার থাকে, তাহলে অন্তত আপনার বাচ্চাদেরকে ফরমালিন যুক্ত কোনো ফল কিনে আনতে হবে না, কিনে এনে খাওয়াতে হবে না। এখান থেকেই নিজের হাতে পেরে আপনার বাচ্চারা ফল খেতে পারবে। এজন্যই আমরা সবসময় বলে থাকি গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।